হ্যালো এভরিওয়ান, আমি লাভলি শহীদ। আমার কুকিং চ্যানেল নস্টালজিক কুকিং থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে। যাদের মাছ মাংস খেতে খেতে অভক্তি চলে এসেছে তাদের জন্য আজকের আমার এই আয়োজন। আজকে আমি তৈরি করতে যাচ্ছি পুঁইশাক ডালের ডালনা। এই রেসিপিটির স্বাদ আপনাদেরকে মাছ মাংসের স্বাদকে ভুলিয়ে দিবে। তাহলে চলুন দেখি না যে উপকরণগুলো এক নজরে। এই রেসিপিটি আমার খুবই স্পেশাল একটি রেসিপি, কারণ এই রেসিপিতে আমি যে পুঁইশাক ব্যবহার করেছি তা বাজার থেকে কেনা পুঁইশাক না। এই পুঁইশাকগুলো আমার বেলকুনিতে আমি গ্রো করেছি। শখ করে কিছু পুঁইশাকের ডাঁটা পুঁতে রেখেছিলাম আমার বেলকুনিতে কিছু টবে। এত হয়েছে যে তা খেয়ে শেষ করতে পারছি না। তাই মাথায় চলে আসলো এই পুঁইশাক দিয়ে কেন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি না। যারা আমার মতো বৃক্ষপ্রেমী তাদের অবশ্যই এই ভিডিও ক্লিপটুকু অনেক ভালো লাগবে। প্রকৃতির কেমন যেন একটা ক্ষমতা আছে মানুষের মনকে প্রশান্তি দানের। আমি বেলকুনিতে যখনই আমার গাছগুলো দেখি তখন আমার এত ভালো লাগে। এমন একটা দিন নেই যে আমি বেলকুনিতে 10 বার যাইনি। যখন তখন বেলকুনিতে ছুটে গিয়েছি এবং গাছের পাতাগুলো ধরে দেখেছি, কথা বলেছি গাছের পাতাগুলোর সাথে, এবং মনের মধ্যে যে শান্তি লেগেছে আসলে সেটা বলে বোঝানোর মতো না। 3টি বেলকুনিতে প্রচুর পরিমাণে পুঁইশাক হয়েছে। আমার আসলে পুঁইশাক কেনার কোনো আর ইচ্ছেই নেই বা দরকারই নেই। তো আমি এই রেসিপিতে পুঁইশাকের যে আগার দিকের ডগাগুলো আছে অর্থাৎ কচি ডগাগুলো সেগুলোই ব্যবহার করব, এবং এখানে পাতার পরিমাণটা বেশি ব্যবহার করব। বাকি উপকরণ যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে 1 কাপ ডাল নিয়ে নিয়েছি, 10-12টি কাঁচামরিচ ফালি, 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আরও যে মশলাগুলো নিয়েছি, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন হচ্ছে রসুনের পেস্ট, লবণ স্বাদ মতো, এবং এখানে আমি কালো জিরা, মেথি, মিষ্টি জিরা এবং জিরা 1/2 টিস্পুন নিয়ে নিয়েছি, যেটা আমি বাগারে ব্যবহার করব। নিয়ে নিয়েছি জিরা গুঁড়া 1 টিস্পুন, এবং বাগার দেওয়ার জন্য রসুন এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি ধনে গুঁড়া 1/2 টিস্পুন। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি একটু মরিচ বেশি খাই, তো এখানে মরিচটা বেশি নিয়েছি। আমি প্রথমে পুঁইশাকগুলোকে খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এবং চলে যাচ্ছি চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি এবং 3 লিটার পানি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালগুলো। এই ডালগুলোকে আমি প্রায় 10 মিনিট ধরে লো হিটে রান্না করে নেব। 10 মিনিট পর ডাল থেকে কিছু ফেনা বেরোতে যখন শুরু করবে তখন ফেনাগুলো উঠিয়ে নেব। তারপর এর মধ্যে বাকি মশলাগুলো আমি একে একে অ্যাড করব। প্রথমেই অ্যাড করে নিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ, যেটা আমি কাঁচামরিচ ফেলে রেখেছিলাম এবং পেঁয়াজগুলো কুচি করে কেটে রেখেছিলাম। কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম। এরপর এর থেকে যে বাকি ফেনাগুলো বের হবে সেগুলো উঠিয়ে নেব। এরপর এর মধ্যে একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনে গুঁড়া এবং বাকি যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে নেব। আমি ধনে গুঁড়া থেকে সামান্য ধনে গুঁড়া, রসুনের পেস্ট থেকে একটু রসুন এবং জিরা গুঁড়া থেকে সামান্য পরিমাণ জিরা একটু আলাদা করে রাখছি, কারণ এই মশলাগুলো আমি এই রান্নাটির শেষ পর্যায়ে গিয়ে ব্যবহার করব। এটাই হচ্ছে আমার রান্নার একটা ট্রিক্স। রান্না কিন্তু স্বাদের হয় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি ফলো করা হয়। এতে ডালে সব মশলা অ্যাড করার পর আরও রান্না করে নিতে হবে 10 মিনিট। 10 মিনিট পর যখন ডাল একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে একটি ডাল ঘুটনির সাহায্যে ডালটুকু ঘুটে নিতে হবে, অর্থাৎ ডালগুলো খুব মিহি করে ঘুটে নিতে হবে। এরপর ডাল ঘুটার পর যে ফেনা উঠবে সেইটুকু আলাদা করে নিতে হবে। আপনারা এই ডালটা যতটুকু ঘন খাবেন ঠিক ততটুকুই ঘনত্বে এনে নেবেন। জাল দিয়ে দিচ্ছি পুঁইশাক কাটাগুলো, যেগুলো আমি কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। এই পুঁইশাক দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে কিন্তু পুঁইশাকের যে সবুজ ভাবটা সেটা চলে যাবে এবং বেশি সিদ্ধ হয়ে যাবে এবং এই রান্নাটার মজাই চলে যাবে। তো আমার পুঁইশাক ডালের ডালনা প্রায় রান্না করা শেষ। আমি এখন বাগার দিয়ে দিব। চলে যাচ্ছি ফোড়নে, কিন্তু তার আগে এই যে এখান থেকে আমি একটু মশলা আলাদা করে রেখেছিলাম তার সামান্য পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। এতে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, কারণ এই মশলার ঘ্রাণগুলো কিন্তু শেষ পর্যায়ে থেকে যাবে। আমি চুলায় একটি কড়াইয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি বাদামি করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এর মধ্যে যে আস্ত মশলাগুলো আমি রেখেছিলাম 4 প্রকারের, সেগুলো দিয়ে দিলাম। এখানে রয়েছে কালো জিরা, মেথি, মিষ্টি জিরা এবং সাধারণ জিরা।
সবগুলো মশলা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে অর্থাৎ ফুটতে শুরু করবে সে পর্যায়ে এখানে ডাল এবং পুঁইশাকের যে মিশ্রণটা সেটা দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে বাকি ডালটুকু এখানে আমি ঢেলে দিলাম এবং চুলা কিন্তু অলরেডি অফ করে দিয়েছি। হয়ে গেল আমার পুঁইশাক ডালের ডালনা রান্না করা, যা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং মুখরোচক। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে দুপুরবেলায়। মাছ মাংসের স্বাদকে ভুলিয়ে দেবে আমার এই পুঁইশাক ডালের ডালনা। আর আগেই বলেছি এই রেসিপিটি আমার একটা স্পেশাল রেসিপি, কারণ এই যে পুঁইশাকগুলো দেখছেন আপনারা এগুলো আমার বেলকনিতে গ্রো হয়েছে, যার একটা ক্লিপ কিন্তু আমি এই ভিডিওতে দিয়েছি। প্রিয় ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল নস্টালজিক কুকিং সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।